প্রিয় দর্শক, চাষিরা হয়েছে সবচেয়ে লাঞ্ছিত। এখন ভরা মৌসুম, ধানের শীষ বেরোচ্ছে, এখন নেই তেল। এই সংকটে এমনভাবে চলছে যে চাষিদের এক দূরে থেকে আরেক দূরে তেলের জন্য ছুটি বেড়াতে হচ্ছে। আপনারা দেখছেন এখানে ধানগুলি কেবল থোড় অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু তেলের অভাবে সেচ দিতে পারছে না। আর এখন যদি সেচ দিতে না পারে, এই ধানগুলি অর্ধেক ফলন নিচে নেমে চলে আসবে। বারবার বিভিন্ন জায়গায় মানুষ ঢপ হাতে করে ছুটি বেড়াচ্ছে তেলের জন্য, কিন্তু দুঃখের বিষয় কোথাও তেল নেই। যদিও কোন জায়গায় তেল আছে, সেখানে দেখা যাচ্ছে 120-30 টাকা পর্যন্ত লিটার হাঁকাচ্ছে। এই সিন্ডিকেট বর্তমানে সরকার ঠেকাইতে পারছে না। তার কারণ এটা হচ্ছে তাদের নিজস্ব দলীয় লোকের কারণে এই সমস্ত সিন্ডিকেট হচ্ছে। আর এই অবস্থায় বিরোধী দল যারা আছে তাদেরও কিছু করার নেই। যদি মন্ত্রী মহোদয়, সরকার মহোদয় এ সম্বন্ধে একটু দৃষ্টি দিত, তাহলে পারে এই সমস্যাটা সমাধান হতো না। আবার শুনতে পাচ্ছি নাকি রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হবে। তার মানেই হচ্ছে 1-2 লিটার তেলের জন্য আবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এই সিস্টেম করতে হলে এই যে পরিস্থিতি, চাষিরা চাষ করবে কখন আর তেল আনবে কখন, সেই জন্য আমি ওই সমস্ত রেশনিং পদ্ধতি বাদ দিয়ে সবার দূরে যাতে তেলটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে। তেলমন্ত্রী বারবার বলছে যে আমাদের দেশে তেলের সংকট নাই, কিন্তু দেখতে পাচ্ছি সবই সংকট। যাই বা আছে সবই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এতে যেমন সরকার আয় হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষও বেশি দামে তেল ক্রয় করতে হচ্ছে। আশা করি সরকার এই দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করবেন। ধন্যবাদ।